This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ কথা শুরুতেই আজকে বাংলাদেশের দিকে নজর রাখবো। আজও অশান্ত প্রতিবেশী দেশ, কট্টরপন্থীদের হাতে হিন্দুদের আক্রান্ত হওয়ার একাধিক খবর আজও সামনে আসছে। এরই মধ্যে রাজ্যের বিধানসভায় বাংলাদেশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে বিষয়টি তুলুন যাতে শান্তি বাহিনী পাঠানো যায়। বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্য সমর্থন করলেও কটাক্ষ করতে ছাড়ছে না। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুঃখিত, মর্মাহত হলেও দ্বিদেশীয় বিষয়ে শনিবার কোনো মন্তব্য করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, মাঠে ময়দানে ঝাঁপিয়েছে বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি রাজনৈতিক মাসস্ত্র? রাজনৈতিক মহলের সন্দেহ অমূলক নয়, কারণ মুখ্যমন্ত্রীর মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যের খোঁচা, আপনি কুমিরের কান্না বন্ধ করুন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেও কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আমি বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে পিস কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করা। সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু এই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে শনিবার বাঘাযতীন থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়, তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের। এটা আমার ব্যক্তিগত মত। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর মন্তব্য সাড়া ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন পরে ঘুম ভাঙল এবং তিনি বিধানসভার অভ্যন্তরে একতরফা বিবৃতি দিলেন। উনি নিজে অনুব্রত বাহিনী, আরাবুল বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট করান, ওনার মুখে আবার শান্তি বাহিনীর কথা। এই কথা ওনার মুখে না মানালেও এটা ঘটনা আমরা মনে করি যে ভারত সরকারের অবশ্যই বাংলাদেশে যা ঘটছে গত কয়েকদিন ধরে এই নিয়ে তাদের কি অবস্থান সেটা জানানো উচিত। সংসদে বিবৃতি চেয়ে কেন্দ্রের ওপর খানিকটা চাপও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক বিবৃতি প্রকাশ করেছে। সাংবাদিক বৈঠক করেও বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। সে কথা উল্লেখ করে বিরোধী দলনেতার কটাক্ষ, উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। পার্লামেন্টের যে বিষয় আলোচনা, সেটা বিধানসভার মধ্যে আলোচনা করবার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সাধারণ রীতিনীতি, সেই রীতিনীতি তিনি বারবার খর্ব করেছেন। টিএমসি কটা বিবৃতি দেয়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন। মাননীয় মুখ্যমন্ত্রী তো এতখানি বলেছেন রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে ভারত সরকার শান্তি সেনা পাঠা, কেন্দ্র সরকার কিছুই করছে না। উল্টে এই সময়টায় কিছু ঘটনার খবর আসছে আর তা নিয়ে বিজেপি বাংলায় রাজনীতি করছে। আরে বীরত্ব দেখানোর হলে দিল্লি যান। পড়শি দেশের আবহাওয়া খারাপ, তার জেরেই ঘূর্ণি বাংলার রাজনীতিতেও। সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের শাসনে বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি উঠেছে। তবে এই প্রথম নয়, পদ্মাপাড়ায় আগেও রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা মোতায়েন হতে পারত।
নিরাপত্তা পরিষদে যুদ্ধ থামানোর প্রস্তাব হয়ে গেছিল, ধৈর্য ধরতে পারেননি জুলফিকার আলী ভুট্টো। ভুট্টোর বলেই চিরতরে পূর্ব পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পশ্চিম পাকিস্তান। 15ই ডিসেম্বর 1971 এভাবেই কাগজ ছিঁড়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ থেকে বেরিয়ে গিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। ভুট্টো এই ভুলটা না করলে হয়তো বাংলাদেশের জন্মই হতো না, কারণ সেদিন সন্ধ্যেতেই পূর্ব পাকিস্তানে অস্ত্রবিরতি করানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন চীন, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের প্রতিনিধিরা। পরের দিনই ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তানের বাহিনী। 26,000 সেনা নিয়েও ঢাকা রক্ষা করতে পারেননি জেনারেল নিয়াজি। মাত্র 3,000 ভারতীয় সেনা নিয়ে ঢাকা ঘিরে ফেলেছিলেন মেজর জেনারেল রাফায়েল জ্যাকব। দেশপ্রেমী ভারতীয় সেনারা সংখ্যায় অনেক কম হয়েও পাকিস্তানকে আত্মসমর্পণ করিয়েছিল, না হলে হয়তো পদ্মার পূর্ব পারে এখনও রাষ্ট্রসংঘের শান্তি সেনা থাকতো। ইউনুস জামাত সরকার বাংলাদেশকে ফের পূর্ব পাকিস্তান করে তোলার মতলবে রয়েছে। তাদের কীর্তিকলাপ দেখে সেটাই সন্দেহ হচ্ছে। হয়তো সেই কারণেই বাংলাদেশে শান্তি সেনা রাখার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি সেনা কি? সংঘর্ষতীর্ণ কোনো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী। বিভিন্ন দেশের সামরিক বাহিনী দিয়ে তৈরি দল। এই মুহূর্তে সদস্য সংখ্যা 1309। সবচেয়ে বেশি সৈনিক নেপালের 451, ভারতের সামরিক সদস্য 201। শান্তি সেনায় সব দেশের জওয়ান ও অফিসাররাই ডেপুটেশনে যান। প্রত্যেক বাহিনী নিজের নিজের ইউনিফর্ম পরে, তবে রাষ্ট্রসংঘের ছাপমারা আকাশি হেলমেট শান্তি সেনার ট্রেডমার্ক। অসামরিক সময়ে আকাশি রঙের ক্যাপ পরেন শান্তি সেনার সদস্যরা। বিশ্বের কোথায় কোথায় রয়েছে শান্তি বাহিনী? দক্ষিণ সুদান, আফ্রিকার অ্যাবেই অঞ্চল, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, পশ্চিম সাহারা, কসোভো, লেবানন, ওয়েস্ট ব্যাংক, সাইপ্রাস, দামাস্কাস। শান্তির নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সেই মোহাম্মদ ইউনুস এমন শাসন চালালেন যে বাংলাদেশে শান্তি বাহিনী মোতায়েনের দাবি উঠে গিয়েছে। বাংলাদেশে শান্তি ফিরবে নাকি বাহিনী আসবে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। আপাতত শান্তিকামী হিন্দুদের ওপর অবাধে নিপীড়ন চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মৌলবাদী জামাত বাহিনী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।